শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসার সময় আমার শাশুড়ি মা বলতেছিল যে আমাদের লেবু গাছে নাকি এবার অনেক লেবু ধরেছে, গাছ থেকে কয়েকটা লেবু ছিঁড়ে নিয়ে আসো, তাহলে তুমি সাথে করে নিয়ে যেতে পারবা। এই কথা শোনা মাত্রই আমি তো দৌড়ে গেলাম লেবুর বাগানে। কিন্তু লেবুর বাগানে গিয়ে তো আমি পুরাই হতাশ। লেবুর গাছে শুধু লেবুর পাতাই দেখতে পাচ্তেছিলাম, একটাও লেবু আমার চোখে পড়তেছিল না। আসলে লেবুর গাছটা একদম খোলামেলা জায়গায়, তাই যে কেউ এসে লেবুর গাছ থেকে লেবু একটা একটা করে ছিঁড়ে নিয়ে যায়, আর এটা আমার শ্বশুর বাড়ির মানুষ একদমই বুঝতেই পারে না। লেবুর গাছটা অনেক বড় ছিল, আমি লেবু খুঁজতে খুঁজতে তো পুরো অবাক হয়ে যাচ্ছিলাম। এখানে আমি একটা লেবু দেখতে পাচ্তেছিলাম না। অনেক খোঁজাখুঁজি করে একটা লেবু আমার চোখে পড়ে, সেই লেবুটাই প্রথমে ছিঁড়ে ফেললাম। লেবুগুলোর স্মেল এত সুন্দর ছিল, আমার তো লেবুর স্মেল অনেক বেশি ভালো লাগে। আর ঢাকাতে লেবুর যে দাম, বিশ্বাস করেন ভাই, রোজার ভিতরে মনে হয় যে এক হালি লেবু কিনে খেতে পারেনি, এত পরিমাণে দাম ছিল। এই জন্যই আমার শাশুড়ি মা লেবুর কথা বলাতে আমি খুশিতে দৌড়ে গিয়েছিলাম লেবুর গাছে। অনেক খোঁজাখুঁজি করার পরে দুই একটা লেবু পাচ্ছিলাম, এখানে 3টা লেবু পেয়ে গেছি। লেবু নিতে এসে অনেক লেট হচ্ছিল দেখে আমার শাশুড়ি মাও চলে এসেছে। এরপরে শেষের দিকে আমি অনেক বড় একটা লেবু পেয়ে গেছি। এবার মনে হচ্ছে যে আমার কষ্টের ফল পেলাম। যে কয়টাই লেবু পেয়েছি সবগুলো নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। আল্লাহ হাফেজ।